আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি কি তোমাদেরকে একটি মাত্র দেহ থেকে সৃষ্টি করেন? তার মানে এক জনার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা, আর তোমাদের অবস্থান কিছুদিনের জন্য এখানে, আর প্রস্থান হবে কবরে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একজনার থেকে। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। একের পর এক মানুষ পৃথিবীতে আসছে, কিন্তু মানুষের উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াটা তার চিরস্থায়ী ব্যাপার নয়, বরং কিছু কাল এই দুনিয়াতে অবস্থান করবে, তারপর আবার সে প্রস্থান করবে, ফিরে যাবে পরকালের দিকে, কবরে ফিরে যাবে। কেন বলছি ইবনা আদম আজিফার রহিল, আদমের সন্তান প্রস্থানের দিন খুবই নিকট। একটা মানুষ যখন দুনিয়াতে আসলো, কেউ একথা মনে করে না যে আমি চিরকাল পৃথিবীতে থাকবো। কেউ মনে করে কি? কেউ মনে করে না। তাহলে বলছে কুল্লি লিমান তাজমাউ ওয়া কারুবাত তাহবিল, বলছে বলো দেখি কার জন্য তুমি জোগাড় করছো, সঞ্চয় করছো? এত টাকা পয়সা ধন সম্পদ কার জন্য? এটা নিজের জন্য? মোটেই না। অকরুবাত তাহবিল বলছে অথচ মৃত্যু অতি নিকটবর্তী, আমাদের ফিরে যাওয়া প্রত্যাবর্তন অতি নিকটবর্তী। মানুষ আমরা যারা আমাদের টাকা পয়সা ইনকাম করছি, দুনিয়াটা আমাদের কাছে মনে হচ্ছে সম্পূর্ণটাই এটা আমার মাল। ইয়াবনা আদম মালি মালি মালি, আদমের সন্তান বলবে আমার মাল আমার মাল আমার মাল। কিন্তু মাল কোথায়? যে মাল খাওয়া হয়েছে সেটা হজম হয়ে গিয়েছে, এই মালটা আদম সন্তানের। যে মাল, যে পোশাক পরেছে সেটা পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, আর ওইটাই মাল যেটা আল্লাহর রাস্তায় সে পাঠিয়ে দিয়েছে, এটা হলো আদম সন্তানের মাল। বাকি যত কিছু আমরা রেখে রেখে যাচ্ছি এটা আমাদের নয়, বরং আমাদের পরবর্তীতে যারা আসবে তারাই ভোগ করবে। এক কথা বোঝা গেল যে আমরা আমাদের মাল, আমাদের সম্পদ আমরা কিন্তু জোগাড় করে রাখছি না, গচ্ছিত করছি না। আমরা আমাদের পরবর্তীতে যারা আসবে সন্তান সন্ততি, তাদের জন্য আমরা এটা জোগাড় করে রাখছি। প্রকৃতপক্ষে আমরা আমাদের জন্য করছি না। বর্তমান সমাজে একটা কথা খুবই প্রচলিত আছে, সে বাবা মায়ে যেমন বলে ছেলে পুলেরাও বলে। সেটা হলো এই, বাবা মা এই কথাটা বলে যে বাবা আমার ছেলেটা ভবিষ্যৎ করে দিতে হবে। ভবিষ্যৎ কথাটার মানে কি? আমাদের কাছে ভবিষ্যৎ কথাটার মানে হলো দুনিয়াতে একটা ভালো কিছু করে দেওয়ার নাম হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো বর্তমান, ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ হলো পরকাল। সেই পরকালের জন্য আমাদের কিছু সঞ্চয় করতে হবে, জোগাড় করতে হবে, এটা হলো ভবিষ্যৎ। বাচ্চার তার ভবিষ্যৎ গঠন করতে গেলে তার পরকালমুখী করে তুলতে হবে, দ্বীনি ইলম তার শিক্ষা দিতে হবে, তার নামাজের
তাগিদ করতে হবে, এই জিনিসগুলো পরকালের জিনিস। কিন্তু আমরা তা না করে কেউ হয়তো লেখাপড়া সেখানে জোর করে ধরে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছ না, এত ভবিষ্যৎ গড়তে চলেছি আমরা। এখন স্কুলে ছেলেরা পড়তে যায় না, মারা পড়তে যায়। যতক্ষণ তারা থাকবে মারা সেখানে চুপচাপ পড়ে থাকবে। তার মানে এরা যেন ওইখানে লেখাপড়া শিখতে গিয়েছে। এটা মোটেই সমীচীন নয়। কিন্তু আমাদের সমাজ, যে সমাজ কিন্তু মনে করে এটা খুব ভালো কাজ, খুবই খারাপ কাজ, পরিহিত কাজ। কই একটা ছেলে যখন নামাজ পড়ে না, তার জন্য বাবা মা তো বলে না, এ বাবা ওর নামাজ পড়ে নে, বলে কেউ? কেন বলে না? তার কারণ এটা চিন্তা করে যে এর কোনো গুরুত্ব নেই, নামাজের কোনো গুরুত্ব নেই, রোজার কোনো গুরুত্ব নেই। যদি গুরুত্ব থাকতো তাহলে এটাই গুরুত্ব দেওয়া হতো, আগে তুই নামাজ পড়। খুব আশ্চর্য লাগে। যদি একটা সাপ ঘরের ভেতর ঢোকে, কেউটু সাপ, যাচ্ছে বলে ও পেলিয়ে পেলিয়ে পেলিয়ে, বাচ্চার হাত ধরে নিয়ে ছুটে আসছে। এটা কি চিন্তা করেছে? মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন শাস্তি দেবেন, বিশাল শাস্তি, সেই শাস্তির হাত থেকে বাঁচানোর জন্যে বাবা মা কতটুকু সজাগ হয়েছে তার ছেলেগুলো ফিরিয়ে আনছে। কার ছেলেগুলো সে বলছে নামাজ পড়, বলছে না। যদি একটা ছেলে স্কুলে না যায় তার গালাগালি করে, কিন্তু একটা ছেলে ইতে নামাজ পড়তে না আসে তার তো গাল দেয় না, তার গালাগালি করে না। কিন্তু অনুরূপভাবে দেখা যাবে যে একটা ছেলে ঘুমুচ্ছে, দিন করে খুব কাজ করে এসে মনে করে রোয়ার প্রসঙ্গ তুই জানো কি ধান কাটার প্রসঙ্গ, এ বাবা ওট ওট ওট, সময় অনেক গেল, তুই তাড়াতাড়ি ওর ধানটা তো কেটে আনতে হবে। ও এটা বলতে পারে না তুই ওট বাবা ওট, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছেন, তার থেকে বাঁচতে হবে, ওর বড় তাড়াতাড়ি করে নামাজ পড়ো। তখন কি বলবে? না আমার ছেলেটা ঘুমোচ্ছে, ওর বড্ড কষ্ট হবে, কি করে জাগায়। যদি কেউ কাজের কথা বলিস তখন তাড়াতাড়ি জাগাবে, তুই ওর তাড়াতাড়ি ওর বাড়ি কাজ করতে যাবি না, তুই যা তাড়াতাড়ি যা। বাপ মা তারা কিন্তু সজাগ নয়, এর জন্য কিন্তু বাপ মার পরিচয় দিতে হবে। তুমি তোমার ছেলেগুলো কি করেছিলে বলো? তুমি কি তাদের দিনের পথে এনেছিলে? না, আনি। সমস্যা তো এই জায়গা, এখানে জাগাবে না। দুপুরে একটু বিশ্রাম করছে, তো হ্যাঁ বাবা এখন জাগায়নি, আবার একটু এই সবে মাত্র ধান কেটে এসে আবার ফের যাবে, ওর নামার জন্য জাগায়নি বাবা। অন্য কিছু ঘটুক, কন্ট্রোল তুলতে হোক, আর কিছু করতে হোক, ওর তাড়াতাড়ি কতক্ষণ ঘুমিয়ে থাকবি তুই, যা কন্ট্রোল দিতে হবা। হ্যাঁ, কন্ট্রোলে যেতে হবে, তারা কন্ট্রোল দিচ্ছে, কন্ট্রোলটা আনতে হবে। এই তো সমস্যা আমাদের। তাহলে এখানে আমরা যেটা আমাদের যে সম্পদ মনে করছি, কিন্তু এরা আমাদের সম্পদ। আর বিশেষ করে আমরা অন্যজনের মাল আমরা হেফাজত করছি। হামা আজমুকা আনতাসনা ওয়াইন্না সাফারা তাবিল, বলছে আরে তুমি কি কাজ করতে ইচ্ছুক বলো, কি কাজ করতে চাচ্ছ? হামা আজমুকা আনতাসনা বলছে সুতরাং তুমি কি কাজ করতে ইচ্ছা রাখো বলো, সেটা তোমার কাজটা কি? ওয়াইন্না সাফারা তাবিল, নিশ্চয় তোমার সফর অনেক দীর্ঘ, অনেক লম্বা। এটা একটা সফরে এসছে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। আমাদের যে সফর, যে ভ্রমণ পথ কিন্তু সুদীর্ঘ পথ। দুনিয়াটা কিন্তু সুদীর্ঘ নয়, মৃত্যুর পরে যে পথটা বিশাল পথ, যার কোনো সীমা নেই, সীমাহীন পথ। সেই পথেই চলতে হবে। কেউ খবর বলতে পারবে মৃত্যুর পরে কি হবে? দেখে এস কেউ বলতে পারবে না কেউ। কিন্তু সে পথটা তো বিশাল পথ, সেই পথের চিন্তা করে আমাদের কিছু আগাতে হবে। ও হাসিল জাদিকা বালকা, তোমার পথ, তোমার পাথেও এটা হলো কবর। কবরে যখন গেলে বাস সব শেষ, আর দুনিয়ার কোন আমল তোমার টিকছে না, টিকবে না। একটা জিনিস আমরা বুঝে রাখি, আমাদের নেকির কেন প্রয়োজন, আমাদের নেকির প্রয়োজন কেন? যারা বিদেশে যায় তারা খুব ভালো করে জানে বিদেশে কি করতে হয়। পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়,
করে বিদেশে যাবে। পাসপোর্ট আছে, ভিসা আছে, সব আছে, কিন্তু দেখা গেল টাকা না থাকে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে আমরা যখন যাব, আমরা যদি আরবে যাই, তো আমাদের ভারতের টাকা চলবে না, টাকা চেঞ্জ করতে হবে, টাকা পাল্টাই করে, এই টাকার কোনো দাম নেই ওদের কাছে, তার টাকা কিন্তু পাল্টাতে হবে। অনুরূপভাবে যারা দুনিয়া থেকে কবরে চলে যাচ্ছে, পরকালে যাচ্ছে, আখিরাতে যাচ্ছে, এদেরও টাকা চেঞ্জ করতে হবে। তুমি এখান থেকে ছিলে একরকম, কিন্তু এখন যখন অন্য জায়গায় যাচ্ছ, সেই টাকাটা তোমার চেঞ্জ করে নিতে হবে। নেকি তোমার চাই, সেই নেকি দাও, এদিকে ভালো হয়ে থাকবে, চলবে, চেঞ্জ এইখানে করতে হবে, না হলে ধরা পড়ে যাবে। আজ তো খুব আফসোস লাগে, আমরা মুসলমান, নামাজের প্রতি কত অনীহা ভাব আমাদের। এমন এমন লোক আছে যারা সারাটা জীবন রোজা রাখে, তাদের মুখের একটা বলি ভালো, আরে আমি সহ্য করতে পারি না, খিদে মানুষ করতে পারে না, বিশাল একটা ভালো চিন্তা, খিদে মনে সহ্য করতে পারে না, তাহলে আমার রোজা করতে হবে না। নামাজ খুব কষ্ট হয়, পায়ে ব্যথা হয়, বাপাটা কমন ধরে, নামাজ পড়ার দরকার নেই। যাদের সারাটা জীবন নামাজ রোজা থেকে একেবারে বঞ্চিত থাকলো, তারা কি মনে করতে পারবে কবর এত ভালো ব্যবহার করবে? এত সহজ ব্যাপার নয়, কিন্তু এত সহজ ব্যাপার নয় যে কবর এত তার ভালো ব্যবহার করবে তার সঙ্গে। তাহলে তার কাছে এই নামাজের গুরুত্ব নেই, ওর কি এমন গুরুত্ব আছে? আরো একটা জিনিস, আমাদের গুরুত্ব কতটুকু নামাজের প্রতি? কোন জায়গায় মাইকে হাঁকলো, এটা আমরা অনেকে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু শুধু কি মরে গেলে কি ইন্না লিল্লাহ, নাকি অন্য কোনো ভাবে পড়া যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয় কোনো বিপদ আপদে, কারণ ঠোকর লেগেছে ইন্না লিল্লাহ, কারেন্ট চলে গেছে ইন্না লিল্লাহ, একটা কাজে ক্ষতি হয়েছে ইন্না লিল্লাহ, কিন্তু আমরা মনে করে নিছি ওই মরে গেলে তখন বলবো ইন্না লিল্লাহ, এটা না অরিজিন, আসলে তা নয়। কি তো একটা কথা হলো, আমরা ইন্না লিল্লাহ বললাম বটে, এবারে দেখা গেল জানাজা হবে, কোথা থেকে আসবে, কি করবে না করবে, জানাজা হবে, ওদিকে জোহরের নামাজ হচ্ছে কি আসরের নামাজ হচ্ছে, এরা বাইরে বসে আছে চুপ করে। কেন? নামাজ পড়ার পরে ওরা সেই মাইয়াতটাকে নিয়ে আসবে, এরা তার জানাজা পড়বে। যে আল্লাহর আদেশ মানলো না, আল্লাহর হক আদায় করলো না, ফরজ আদায় করলো না, তার জানাজা পড়ার কোনো দরকার নেই। সে কি জানাজা পড়তে হবে? তার জানাজা কোনো করতে ঘরে বসে থাকা ভালো কাজ। তার মানে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হয়, সে আল্লাহ তওয়াক্কুল করে না, লোক দেখানি করতে হয়। লোকে না গেলে কি বলবে? আরে আল্লাহ ডেকেছেন, সে পড়ে না, ভালো কথা, অন্য সময় পড়েনি, আর সে যখন জোরের পরে পড়ছে, তার জোরটা নামাজটা পড়েনি, নিয়ে এসে যাক বুদ্ধি জানা যায়, কিন্তু এরা তা পড়বি না, এই চুপ করে বসতে বসে এখন আনলো না, হ্যাঁ এই এতক্ষণ বক্তৃতা করলে হয়, আমাদের সময়ের দাম নেই, তা তোর কাজটা বলেছি, কে আসছি কেন? আফসোস এই জায়গা, কিন্তু আমরা ফরজ নামাজের গুরুত্ব দিই না। জানা যায় কিন্তু হাদিস থাকতে হবে, না হলে কেমন হয়। যেমন সবে বরাত, সবে কদর, ও বলতে হবে না, ইমাম সাহেব তুমি আজ হাঁকুনি কেন? হ্যাঁ, আজকে সবে বরাতের রাত তুমি কেন হেঁকে বলুনি? বলো, তোর সবে কদর নামাজ পড়তে বলে আল্লাহ, হ্যাঁ তোর পড়তে হবে। তোর বলে যে ফরজ নামাজগুলো আদায় কর, যেটা আল্লাহ বিধান দিয়েছে, তুই তা বাদ দিয়ে সবে কদর করতে হয়। তাকে আর ঈদগাহ মানে কি বলে মসজিদ ভর্তি করতে পারে, আলো সেদিন যা হবে বলতে হবে, আলোর ফোয়ারা ছুটবে, এই করলে হয় না, লাইটিং করলে হয় না, এটা ক্ষমতা থেকে ক্ষমতা করতে দেখতে পারে, দেখতে পারি হে জানাতে হবে। আর এটা শরীয়তে কঠোরভাবে নিষেধ, গুনার কাজ। তুমি নফল নামাজ পড়ো, ঘরে পড়ো, রাত ভোর তুমি ওখানটা পড়ো, মিছিল হইচই করে মসজিদটা নাপাক করতে সব করে দেওয়া। ওদিন যদি খেতে না দিন, সে এক মুশকিল, হাত কাটা বন্ধ করতে থাকে। এখানে বলছে
ওয়া হাসিলু যাদিকা বালকা, তোমাদের পথ আর পাথেও তোমরা যেটা জোগাড় করছো তার শেষ পরিণামটা হলো কবর। পথ যেটা চলবে আর যেটা জোগাড় করবে শেষ পর্যন্ত কিন্তু কবরে যেতে হবে, ওইখানটা তার ধর্ম। ওয়া কুল্লামা জিদা লাকা তাতলুবুল মাজিদা ওয়ালা তাকনা, বলছে যখন অধিক পাও তখন আরো অধিক পাওয়ার চিন্তা করো। পেয়েছে কিন্তু বললে আরো বেশি, আরো বেশি, এটা আমার, এটা এইখানে। যদি দেখা যায় নামাজের সময় হাঁক দিয়েছে নামাজ পড়তে হবে, যাচ্ছে আজকে সবে বরাতের মনে করে নাও, পথে দেখা গেল বেশ টাকা পড়ে আছে, তোর নামাজ থাকবে, টাকা করে ঘুরিয়ে নি, আর ঘুরো দূর শরীর ঘুরো ঘুরো, ওদিকে নামাজ চলে গেছে সে। আর বোঝা গেল কি যত পাচ্ছে তত আরো লোভ লালসা, যে আরো আমি চাইবো, আরো চাইবো। ওয়ালা তাক না, তুমি কখনো পরিতৃপ্ত হও না, তোমার মনে হয় না যে আর দরকার নেই, আমার কেন দরকার থেকে সে, এটা হয় না। আওয়ালা তাসমাউ কাওলা মাই ইয়াশফাউ, তুমি কি তাদের কথা শোনোনি? কাদের কথা? কিয়ামতের দিন সুপারিশকারী হবে যারা কিয়ামতের সুপারিশ করে, তাদের কথা শুনুন, তার সুপারিশ করবে তো নাকি? বলছে আওয়ালা তাসমাউ কাওলা মাই ইয়াশফাউ, তুমি কি শোনো না যারা সুপারিশ করবে তাদের কথা? আবার এখন আরেকটা জিনিস উঠেছে, ফিতনা ফিতনা ফিতনা। বর্তমানে ফিতনার সময় একটা বিশাল, পীরি মুরিদ বায়াত হওয়া। পীরি মুরিদের কাজ ভালো, মুস্তাহাব, বলে খুব ভালো, উন্নতির কাজ হবে। কিন্তু আবার এমন লোক আছে যারা পীরি মুরিদটাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে এরা ওদের মনে করে নবীর সমতুল্য করে দিয়েছে। না, যদি বলে কি করে করছে, দুটো পদ্ধতি দেখাবো। একদল লোক বলছে আমাদের হুজুর কেবলা পীর সাহেব এ আমাদের ধরে জান্নাতে নিয়ে চলে যাবে, কোন শুধু হাতে হাত দিতেই পারলে হলো, তুই যা পারিস কর, তো জান্নাতে নিয়ে যাবে। এত সহজ? পীর সাহেবের হিসেব দিতে হবে তার কৃতকর্মের। নবী বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার দিকে ধাবিত না হয় তো আমি যেতে পারবো না জান্নাতে। নবী বলছেন রহমত ধাবিত হতে হবে, কিন্তু আল্লাহ নবীকে তো আল্লাহ আগে সুসংবাদ দিয়েছেন আলাদা। নবী সুপারিশ করবেন। আমার দরিদ্র বলে জানিনি, বলে ওই যে চাল কিনতে যায় না, চালে কাঁকর থাকে, কাঁকর তাহলে কি হয়, ওই চালের দামে বিক্রি হয়ে যায়। অতএব পীর সাহেবের হাতে হাত দিলে সকলা বেড়া পার বেড়া পার বেড়া পার চলে যাবে। বেড়া পার কেন? চালের ভিতরে কাঁকর, কাঁকর তো আর দাম বাদ যায় না, তো চালের দামে বিক্রি হয়। আমি তো উল্টে বলি, যদি এক পালি চাল নেয়া, যদি 1 মণ কাঁকর দেওয়া হয় তাহলে কি হবে, ওই চালগুলো সব কাঁকরের দামে বিক্রি হয়ে যাবে। নাকি বুঝতে পারছেন আমার কথা? তাহলে পীর সাহেব একজন আর তার মুরিদ 1000 জন, তাহলে ও কিছু ধরা হবে। আর এক দল লোক আরম্ভ করেছে, আমাদের এলাকা হচ্ছে যে কিয়ামতের দিন হুজুর কেবলা মানে পীর সাহেব নবী মুহাম্মদ সাল্লামের পাশে বসে লোকদেরকে জান্নাতে পার করতে দেবে। ওর বাবার ঘর কোন জান্নাত যে পার করে দেবে? নোংরামো গোমরাহি, এটা লোকের কাছে কিছু কেড়ে খাবো, ঝেড়ে মেরে খাবো। কেউ কারো আনলো, লোকের অসুখ হয়েছে, ভুল বকতেছে, বিভিন্ন রকম রোগ থাকতে পারে, যারা কাবিজ কাগজ করে তার কাছে নিয়ে এসে বললো ও বাবা 5টা জেন, আবার কালা জেন, ও অধ্যয়ন দাও করলো, যা হলো তা হলো। আর কারো অধ্যয়নের কিছু ব্যাপার আর তার রোগ নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, আফসোস তো এই জায়গায়। আসল আমাদের যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কিন্তু এই কাজটাকে করতে পারত না। এই জন্য কোরআন বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হেদায়েত, তার মানে তারা হেদায়েতটা পাবে। মুত্তাকি কারা?
যারা কার কথা বলেছে, ওখানে মুত্তাকি কাদের কথা বলেছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের বিশ্বাসী, অদৃশ্যের বিশ্বাসী। ওই কিমুনাস সালাত, তারা নামাজ আদায় করে, যাকাত দেয়, যা আল্লাহ দেয় তার থেকে দান খরচা করে, এরা মুত্তাকি লোক, যারা আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত থাকে। মুত্তাকি তো ওই ব্যক্তি হবে একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে সে তার নেকির কাজ করে, তার গুনার কাজ মোনা বিশাল বড় পাহাড়ের মতো। যারা মুনাফিক তাদের কাছে গুনার কাজ পাহাড়ের মতো গুনাহ হলে বলবে একটা মাসির মতো। বর্তমানে এরা একটা পেয়ে গেছে, পিসাবার ঠ্যাং ধরে ভোর না থাকে, বাম্মার পা ধরে টানতে পারে না, পা মুছতে পারে না, পাটি দিতে পারে না, পীরের পাকে খালি পাটি হুজুর হুজুর আব্বা হুজুর আপনি আমার মাটি করতে, আব্বা তো কোথায় না কোথায় না যাবো বাবা। সমস্যা অনেক দূর। এটা মনে পীরমুরিদি খারাপ নয়, ভালো পদ্ধতি, ভালো, কিন্তু যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন ফামান আকাদাহা বিসাকাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফিহা। এখানে বলছে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন, নিশ্চয় দুনিয়া একটা মিষ্টি দ্রব্যের মতো। কোন মিষ্টি খাবার সেরকম হুলওয়া, দুনিয়াটা মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করলেন, জিবরাইলকে বললেন যাও জিবরাইল তুমি জাহান্নাম দেখে আসো আর জান্নাত দেখে আসো। জিবরাইল জান্নাত জাহান্নাম দেখে আসলেন, ভুলে গেছে। আবার এটা আল্লাহর কাছে গিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া খুব সহজ, জাহান্নামে যাওয়া খুব কঠিন। আমার তো মনে হয় কেউ জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। তো আল্লাহ বলে ঠিক আছে এবারে যাও, আর একবার দেখে আসো। দ্বিতীয়বারে গিয়ে দেখে আসছে, বলছে দুনিয়া নয়, যত রকমের কায় ক্লেশ কষ্টের কাজ, দুঃসাধ্য কাজ, এটাকে দিয়ে জান্নাতটাকে ঘিরে দেওয়া হয়েছে। যে কাজগুলো করা অসম্ভব, খুব কষ্ট হবে। শীতকালে নামাজ পড়তে হবে, কষ্ট না? গরমকালে রোজা রাখতে হয়, কষ্ট না? বাবার খেদমত করতে অনেক কষ্ট আছে। জাহান্নামে দেখছে যত ভালো ভালো জিনিস, দেখুন এরকম ভালো ভালো জিনিস, মানে যে জিনিসগুলো গুনার কাজ, লোকে আকৃষ্ট হবে, এই রকম গুনার কাজের দ্বারা জাহান্নামটাকে ঘিরে দেওয়া হয়েছে। জিবরিল এসে বললেন আল্লাহ আমার মনে হচ্ছে একটাও লোক জান্নাতে যাবে না। তার মানে যে দুনিয়ার কায়ক্লেশ কষ্ট মাকারি যে জান্নাতে ঘিরে দেওয়া হয় তাতে সহজে লোক যেতে পারবে না। কিন্তু জাহান্নামটা এমন ভাবে রেখে দিয়েছে যে কেউ জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না, এরকম অবস্থা। বর্তমান আমাদের এই সমাজ, জাহান্নামের পথটা কিন্তু পরিষ্কার, জান্নাতের পথে যাওয়াটা খুব কঠিন। তাহলে দুনিয়াটা হলো কি হুলওয়াতু, মিষ্টি, খুব ভালো লাগবে দুনিয়া, দুনিয়ার কাজ করতে দুনিয়া ভালো লাগবে। সামান আকাদাহা বিসাকাওয়াতিন, যে ব্যক্তি দানের উদ্দেশ্যে এটাকে গ্রহণ করে, সাকাওয়াতে নাফসিন, দানের উদ্দেশ্যে, তাহলে বুরিকা লাহু ফিহা, তার এতে কল্যাণ দান করা হয়। দুনিয়া থাকতে মানা করেনি, দুনিয়া কামাতে মানা করেনি, কিন্তু করতে হবে কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। দানের মানুষে আল্লাহ যাদের সেটা দান করতে হবে। তাহলে কিন্তু বলছে এটা দিলে কি হবে? বুরিকা লাহু ফিহা, এতে কল্যাণ দেওয়া হবে, ভালো দেওয়া হবে। একজন দাতা আর একজন কৃপণ, দুটোর মধ্যে পার্থক্য প্রচুর। হাদিস শরীফে এসছে
বলছে যারা মূর্খ দাতা, মূর্খ দাতা, সখী দানি কিন্তু জাহেল, সে ওটা বোঝে না কিচ্ছু। বলছে আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাকিল, যে একজন আবেদ বান্দা, ইবাদত গুজার বান্দা কৃপণ, এর থেকে সে আল্লাহর কাছে খুব প্রিয়। কেন? এ তো ইবাদত করছে দিন রাত, কিন্তু যে কৃপণ, মাল আল্লাহর পথে ব্যয় করে না। এর উদ্দেশ্য হলো এটাই যে আরে সবে ক টাকা হয়েছে, এই কিছু দান করবে, বলে দেবো কমে যাবে, বাড়বে কোথায়? আরে জাকাত দিলে তো কমে বাড়ে কোথায়? মাল থেকে গেল, ফের টাকা করতে যাচ্ছে। এর উদ্দেশ্য আছে যে এইটা টাকাটা দিলে আমি পাবো কোথায়, আমার আর হবে না। কিন্তু যে লোকটা দাতা, সে জাহেল মূর্খ, কিন্তু সেটাই চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার টাকা দিয়েছেন, আবার তিনি আমাকে দেবেন, আমার দিতে অসুবিধা কোথায়, আমি দিয়ে দেবো আল্লাহর পথে। এটা হলো আবেদের থেকে এখানটা জাহেল যে দাতা, তার গুরুত্ব অনেক বেশি। ওয়ামান আকাযাহা বিইসরাফিন লাম ইউবারাক লাহু ফিহা, আর যে ব্যক্তি ইসরাফ, রিপুর তাড়নায় মনের খায়েশে গ্রহণ করে, এই করতে না করলে হবে না, তো বলছে কি তার কোনো প্রকারের কল্যাণ করা হয় না, তার কোনো বরকত দেওয়া হবে না। হাকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তাহলে যে অনেক কিছু গ্রহণ করলো কিন্তু তাতে তার কল্যাণ দেওয়া হলো না, বরকত দেওয়া হলো না, সে কিরকম লোক হবে? তো বলছে আল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, যে খেলো বটে কিন্তু তার পেট ভরল না, পরিতৃপ্ত হলো না। খেয়েছে ঠিক কথা, কিন্তু পেটে হাত দিয়ে দেখতে আরো হয়েছে। তার মানে কি? ওর পেট ভরবে না ইল্লা তুরাব, মাটি ছাড়া। আদমের সন্তান তারা কি করবে? যদি কোনো জায়গা দেখে বলে ওটা আমি নেব, ওর পর ওটা পাশে, ওটা নিলে ভালো হয়, ওটা নিয়ে এই করতে করতে মানে ওর এত লোভ বেড়ে যাচ্ছে যে আমি নেবো করতে করতে মানে খিদে এর মিটতেছে না, বলছে ইল্লা তুরাব, মাটি পেট ভরে, মানে কবরে গেলে মাটি পেট ভর্তি করে দেবে, তোমার আশা মিটবে না। মানহুমান লা ইয়াশবান, দুজন লোভী ব্যক্তি এমন আছে যারা কখনো পরিতৃপ্ত হয় না, তাদের পেট ভরে না। একটা হলো কি মানহুমুন ফিল ইলম, যাদের ইলম দান করা হয়েছে, ইলমের প্রত্যাশী, ইলমের লোভী, তাদের পেট ভরে না। এটা শিখেছি আরটা শিখবো, ওটা শিখেছি আরটা শিখবো, এটা জানতাম না, এটা ভালো, এটা শিখি। এর একটা লোকের পেট ভরবে না। আর একটা হলো কি মানহুমুন ফিদ দুনিয়া, যারা কি হলো, যারা দুনিয়া, যারা ব্যাস লোভী হয়ে গেছে, তাহলে এরা কি হবে? এটা নিছি, ওটা নেবো, আচ্ছা এই ঘেরটা নিলে কিনা ওরা মনে করতে বসতো, হ্যাঁ গো সাথে নিলে খুব ভালো হয়, ঠিক বলে ও ঘেরটা নেবে, ওদের কেনা হয়, আচ্ছা পাশের ঘেরটা নিলে কিনা ওরা দিন দেখি। তার মানে এর কি, এর পেট কিন্তু ভরছে না। বলছে কোথায় পেট ভরবে? মাটি, কবরে গেলে সব শেষ, সব শেষ। ফাইলা মাতা তালআবু বিকা দুনিয়াকা ওয়া আনতা ফিহা তালহু ওয়া তারকাউ, বলছে ফাইলা মাতা তালআবু বিকা দুনিয়া, আর কতকাল দুনিয়া তোমার সাথে খেলা করবে? দুনিয়া খেলা করছে আমাদের নিয়ে, আমরা দুনিয়া নিয়ে খেলাচ্ছি না, কিন্তু দুনিয়া আমাদের নিয়ে খেলাচ্ছে। আর কতকাল দুনিয়া তোমার নিয়ে খেলা করবে, তুমি এটা বলো। আর তুমি খেলায় মেতে থাকবে, দুনিয়া খেলা করাচ্ছে, আর আমরা ওয়ান্তা ফিহা তালহু, আর তুমি দুনিয়ার খেলায় মেতে থাকবে। আর কি করবে? ওয়া তারকাউ, তুমি সেখানে বিচরণ করবে, ঘোরাফেরা করবে। তার মানে দুনিয়াটা আমাদের এত ধোকার মধ্যে ফেলেছে যে আমরা যেন দুনিয়াটাকে বিশাল কিছু মনে করছি। ফাইন হুদ্দিরাত আলা তাহাজারু, বলছে ফাইন হুদ্দিরাত আলা তাহাজারু, যদি তোমাকে বেঁচে থাকার কথা বলা হয় তো তুমি কিন্তু বেঁচে থাকো না। হয়তো বেঁচে থাক, ও কিন্তু বেঁচে থাকবে না, বললে হবে আমার মতো আমার চলতে হবে।
ওয়াইন খুফিফতা ফালা তাখাফু, আর যদি ভয় দেখানো হয় তাতে তুমি ভয়ও করো না, ভীত হয়ে না, তুমি চাও যা হচ্ছে তা হচ্ছে, আমার কোনো চিন্তা নেই। তাহলে দুনিয়াটা এমন একটা জিনিস, মানুষ যত দুনিয়ার পিছনে ছুটবে তত মানুষ বিভ্রান্তির পথে যাবে, দুনিয়াকে ধরতে পারবে না, দুনিয়া তার থেকে সরে যাবে। কিন্তু মানুষ যখন দুনিয়া থেকে সরে দিনের দিকে সরে আসবে তখন দেখা যাবে দুনিয়া তার পিছনে ছুটবে, সে কিন্তু লোকটা ধরতে পারবে না। আমরা সহজে বুঝতে পারি, পূর্ব দিকে সূর্য থাকলে যদি কেউ পূর্ব দিকে মুখ করে ছোটে তো ও ছাদ ধরতে পারবে না, ধরতে পারবে না? পারবে কি? পারবে না। কিন্তু পশ্চিম দিকে যদি ছোটে ধরে ফেলবে। তার মানে হলো এটাই, যদি ও দুনিয়ার দিকে ছোটে তাহলে দুনিয়া ও ধরতে পারবে না, কিন্তু দুনিয়া মোটে পারবে না। কিন্তু ও যখন উল্টো দিকে ছুটবে তখন দুনিয়া ওর ধরতে আসবে, এত ধরবে তো ধরবো আর, কিন্তু এরও দুনিয়া ধরতে পারবে, পারবে? এরও দুনিয়া ধরতে পারবে। তার মানে হলো এটাই, দুনিয়াও পেয়ে যাবে আর পরকালও হবে। ওয়ান্তা বিল বাকাই তাতমাউ, তুমি কি চিরস্থায়ী জিন্দেগির আশা আছো? চিরকাল বেঁচে থাকবো, সবকিছু আমার চিরকাল হবে, আমার কিছু করতে হবে না? মোটেই না, কেউ থাকবে না। একদিন না একদিন তার মরতেই হবে, মৃত্যুটা নিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু আর জিন্দেগিটা তৈরি করেছে। মৃত্যুর কথা বলতে, তার মানে মৃত্যু হবে নিশ্চিত, তুমি চিরকাল বাঁচতে পারবে না। কেউ যেন মনে করেন আমি আর চিরকাল বেঁচে থাকবো, দেখা যাবে না। ফেরাউন, কওমে আমালিকা, সাদ্দাত, আরো বড় বড় যারা সর্দার ছিল পৃথিবীতে, দুনিয়ায় কেউ চিরকাল বেঁচে নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউনকে যখন ডুবিয়ে মারা হলো লোহিত সাগরে, নীল সাগরে না, লোহিত সাগরে যখন ডুবিয়ে মারা হলো, তা আল্লাহ বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার শরীরটাকে কি করব? আমি বাঁচিয়ে রাখবো, শরীরটাকে আমি হেফাজত করে রাখবো, ঠিক রেখে দেবো। কেন ঠিক রাখবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী লোক যারা আসবে তাদের জন্য যেন এটা একটা নিশানি স্বরূপ থেকে যায়। যে লোক নিজে নিজের বলেছিল আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় আল্লাহর সাথে দাবি করেছিল, তার হালত দেখো সে কিভাবে মরেছে, আর তার লাশটা আমি আজ বাঁচিয়ে রেখেছি। দীর্ঘ ৩,৫০০ পর তার লাশটা আবার পেয়েছিল, আর মিশরের জাদুঘরে এখন রয়েছে। বৈজ্ঞানিকরা এখন গবেষণা করছে, মাঝে মাঝে ফেরাউনের শরীর থেকে, মানে মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আওয়াজটা রেকর্ড করেছে, তাতে যেন আল্লাহ আল্লাহ বলছে। আল্লাহর ইচ্ছা আল্লাহ দেখাচ্ছে, দেখো। যে নিজে নিজের আল্লাহ বলতে, কিন্তু সে কি অবস্থা রয়েছে, তার মুখ করতেছে। কেউ চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী থাকবে কথাটা মোটেই নেই। আমা হিলাতুকা ইদা হাল্লা বিকা মিনাল মাউতি নাজগুন, তোমার বাঁচার কি কোনো উপায় আছে? বেঁচে থাকবে কখন? বেঁচে থাকবে যখন তোমার মৃত্যু যন্ত্রণা এসে পড়বে। কেউ কি বাঁচতে পারবে? পালাও বলে পালাবে? কাঁচের ঘর থাকলে হবে? যেখানে থাকুক না কেন তার মৃত্যু তার এসে ধরে ফেলবে। তাহলে কেউ পালাতেও পারবে না। মা মিন হুলিল ইখলাসি মিন মানজাইন ওয়া হামিলতা ইলা কবরিন ইবাসু আলা তুলিকা ওয়া ইয়াদরাহু। তার কথা নিয়ে যাবে, বলছে তোমাকে তুলে নেওয়া হবে গোরের দিকে। আর গোর কত লম্বা হবে বলে দেখি, কত বড়, বিশাল বড় হবে, তাই না? গোর কত বড় হবে? বিশাল বড় হবে বলে মনে হয় কি? তার লম্বা অনুপাত হবে, তার থেকে বড় হবে নাকি তার থেকে বিশাল কিছু করে দেওয়া হবে?
আরে উত্তরপ্রদেশ দিকে বা গুজরাট দিকে দেখা যাবে এক একটা কবর আছে 18 হাত 20 হাত 30 হাত করে। কি ব্যাপার এত করে জানো? সারানপুরের কাছে একটা জায়গা আছে, সেখানে একটা গোর আছে, সে গোরটা হচ্ছে গিয়ে 9 গজা পীর। 9 গজ মানে কি? 9 হাত মানে 9 দিকে 18 হাত। কিন্তু অত বড় করে কি লোক ছিল তখন? অনেক আবার মিশি মিশি একটা গোর তৈরি করে বিশাল বড় করে রেখে সেখানে বসে খেলে। এখানে বলছে যে তোমার যে গোর হবে, বলছে মা মিন হল ইখলাস, এই মৃত্যু হতে নাজাতের কোনো স্থান নেই, নাজাত থেকে বাঁচতে পারবে না। মা মিন হল লিল ইখলাস মিন মানজাইন ওয়া হুমিলতা ইলা কবরিন, আর কি করা হবে? তার দেহের তাকে নিয়ে যাওয়া হবে গোরের দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হবে। ইউকাসু আলা তুলিকা ওয়া ইউদরাউ, বলছে সেখানে কি করতে হবে? গোরের দিকে জানা হবে, আর তার এত সংকীর্ণ যে তার শয়ন ব্যতীত দাঁড়াবার কিংবা বসার কোনো সংকলন হবে না। ওই শুয়ে থাকবে বটে কিন্তু দাঁড়াতে পারবে না, যে দাঁড়িয়ে থাকবে মোস্তানি করে, দাঁড়ানো যাবে না, এত সংকীর্ণ করে দেওয়া হবে। আর তাই তো কবরে দাঁড়াতে পারবে না। কিন্তু যার আমাল নেক থাকবে, কবরটাকে কবর বলে বুঝতে পারবে না, বিশাল আকারে হবে, মানে কত বড় একটা দুনিয়া, কত বিশাল হবে। কিন্তু যার আমাল খারাপ আছে, কবর দুই দিক থেকে চেপে ধরবে। একদিকের মানে এই যে আমাদের বুকের হাড় আরেক দিকে ঢুকে যাবে, আরেক দিকের হাড় আরেক দিকে যাবে, কত কষ্ট, বিশাল কষ্ট। কিন্তু সে কষ্টের কথা আমরা কেউ খেয়াল করতে পারি। অনেকে বলে শুনেন, হ্যাঁ যা হবে তখন কেউ আমার দেখতেছি না, কেউ দেখবে না, মানে দেখা হবে। কিয়ামতের দিন যে সমস্ত লোক জড়ো হবে, তো সেই লোকের সামনে ধরে কেউ কারো চুরি করে, মানে ওখানে কারো ছাগল চুরি করেছে, উদাহরণ দিচ্ছে, তো ওই ছাগলটা কিয়ামতের দিন তার ঘাড়ে উঠে লাফাবে, বলবে আমি অমুক জনার মাল, আমি অমুক জনার মাল, তার মানে ছাগল চুরি করেছে। কিন্তু আমরা মনে করছি লোক দেখবে, লোকজন দেখছে হচ্ছে কার কাছে বলবো ওটা আমি অমুকের মাল, সবাই দেখবে এটা এই হচ্ছে। কিন্তু আমরা বলি ওটা যা হবে হবে, এই যা হবে হবে এই কথাটা এত খারাপ, ইমান চলে যাওয়ার সম্ভাবনা একবার প্রবল। যা হবে তা হবে, দেখা যাবে। অনেকে বলে দেখুন, বলে আল্লাহ গো, আল্লাহ কি কানা না কালা, বলে আল্লাহ কানা না কালা, হ্যাঁ সে অমুকের ছেলে দেখাবান, আমার সবালটা ভালো মতো সাবান, এই সাবালটা মানে বিদ্যুৎ এসে। আরে আল্লাহ যতদিন তোর কাছে পাঠিয়ে, আল্লাহ জিনিস তো ওটা, এই যত ছেলে বলে যা কিছু সব কিন্তু আল্লাহর দিত জিনিস। আল্লাহ যতদিন আমাদের কাছে ব্যবহার করতে দিয়ে আমরা ততদিন ব্যবহার করতে পারবো, তার বেশি পারবো না। কেউ কারোর কাছে যদি কেউ সোনার গয়না ধার দেয়, 10 বছর 12 বছর 50 বছর গেলা যদি বলে চাইছে, বলে আমি দেবো কা, তুই আমার কাছে দেশালি বলে হবে, মানটা তো আমার, এ দেশালি বললে হবে না। তাহলে আমাদের কাছে আল্লাহ রেখেছেন, আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ নিয়ে নিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। কান্না কি কথা আছে, ওখানে আমাদের এই কথা বলা কি কথা, কানা কি কালা। দুনিয়া একটা উদাহরণ দেওয়া যাক, টাইম হয়ে গেছে না, দুনিয়া দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। কারোর বাড়ি ধরুন একটা কুটুম এসে, নতুন কুটুম, জামার বোনা ইয়েছে, কি করা যাবে, স্বামী স্ত্রীর গল্প করতে কি করে এমনি বললে হবে, নতুন কুটুম এসছে, শুধু ডাল গাছ দেওয়া যায়, কি করতে হবে বলে, একটা ইয়ে দেখো, হাসপাতাল দেখো, মুরগি দেখো, বলে এটা ভালো মনে বলি ধর না, কেন ভালো ধরবি তুই যেটা মরে যাচ্ছে সেই মুন্ডে দিদি ভাই, তো ও দেবে না কেন, ওতে লোকের কাছে দেওয়া সমীচীন নয়, যেমন অভদ্রতার মতো হয়ে যায়। হ্যাঁ ভালো মতো ভালো মতো একটা ধর মুন্ডি ধর, বেশ খাও, তাজা তুজো হয়েছে ধর না, মাছ বলে ওর মানে কি, মানে কুঁড়ি মাছ রান্না করতে বলবে কেউ, বড় মতো মাছ ধর, ও সুনাম করবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার মাল নেবে, সে কোন মালটা নেবে আল্লাহ খুব ভালো জানে। আমাদের কাছে ছিল হয়তো এটা আলাদা কথা, আমাদের দায়িত্ব ছিল, কষ্ট হবে আমাদের, কিন্তু আল্লাহর ফয়সালার আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সেজন্য মনে রাখা দরকার। আর বেদ করতে দিন আমি সর্বোপরি কথা হলো
যে দুনিয়াটাকে যেন আমরা প্রাধান্য না দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু পরকাল অতি উত্তম ও চিরস্থায়ী। দুনিয়াটা চিরস্থায়ী না, এটা দুনিয়া, দুনিয়াকে কেন দুনিয়া বলে জানো? এটা আরবি শব্দ, এতে মানে হলো নিকটবর্তী হওয়া, মানে হলো নিকটবর্তী হওয়া। তাই দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী যেটাকে বলা হয়, আর আখেরাত চিরস্থায়ী, মানে শেষ। শেষ কত শেষ হবে ওটা আর কোনো বলার কিচ্ছু নেই, শেষ তো শেষ। দুনিয়াটাকে প্রাধান্য দিলে হবে না, তবে দুনিয়া থেকে দিনের কাজ করতে হবে। আমাদের দুনিয়া হচ্ছে আমাদের খেতি করার, চাষ করার জায়গা, মাজরাতুল আখিরাহ, পরকালে খেতি করার জায়গা, চাষের জায়গা। দুনিয়া আমরা চাষ করতে এসেছি, মানে নেকি কামাতে এসেছি, নেকি কামিয়ে নিয়ে আমরা যাব। অনেক লোক এমন আছে যাদের তো নামাজ খুব পড়েছে, রোজা খুব রেখেছে, কিন্তু তারা একদম নিঃস্ব হয়ে থাকবে, তাদের নেকি কিচ্ছু থাকবে না। অনেকগুলো কারণ, আমি আর একটা কারণ বলবো। যদি কোনো লোকের নামাজ সঠিক না হয়, রুকু সঠিক হয় না, সাজদা সঠিক হয় না, এ লোকের নামাজ নামাজ নয়, এ নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বরং হাদিস বলছে ফেরেশতারা ওই নামাজটাকে গুটিয়ে নিয়ে, একদম সেই চটের মধ্যে গুটিয়ে নিয়ে ওর মুখে ছুঁড়ে মারবে, তোর এই নামাজ দরকার নেই আমার। কিন্তু আজকের আমরা দেখি সেজদা ঠিক মতো সময় ব্যয় করি না, রুকুতে ঠিক মতো যাই না, শুধু ধাক্কা মেরে উঠতে পারলেই হলো, নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। তাহলে আমাদের যতটুকু নামাজ পড়বো, যেন আমরা চেষ্টা করি আল্লাহর কাছে যেন আমাদের নামাজটা কবুল হয়, এরা মানসিকতা নিয়ে যেন আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তার দিন পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।